এক ব্রাহ্মণ ছিলেন, যিনি শ্রীকৃষ্ণের মন্দিরে খুব নিষ্ঠার সাথে সেবা করতেন। কিন্তু তার স্ত্রী সবসময় এই বিষয় নিয়ে বিরক্ত হতেন যে ব্রাহ্মণ সব কাজেই আগে ভগবানকে টেনে আনতেন। খাবার হোক বা নতুন পোশাক, সব কিছুই তিনি আগে ভগবানকে অর্পণ করতেন। একদিন বাড়িতে লাড্ডু তৈরি হলো। ব্রাহ্মণ লাড্ডুগুলো দিয়ে ভোগ নিবেদন করতে মন্দিরের দিকে রওনা হলেন। স্ত্রী রেগে গিয়ে বললেন, কোনো পাথরের মূর্তি তো আর জ্যান্ত হয়ে খেতে আসবে না, তুমি কেন সব কিছু নিয়ে মন্দিরের দিকে দৌড়াও? এবার কিন্তু ভগবানকে না খাইয়ে ফিরবে না, আমিও দেখি তোমার ভগবান কিভাবে খেতে আসেন। স্ত্রীর কটু কথা শুনে ব্রাহ্মণও জেদ ধরলেন যে আজ ভগবানকে না খাইয়ে তিনি মন্দির থেকে ফিরবেন না। মন্দিরে গিয়ে তিনি ধুনুচি জ্বালিয়ে ভগবানের সামনে বসে পড়লেন। সামনে লাড্ডু রেখে আকুল হয়ে প্রার্থনা করতে লাগলেন। 1 ঘন্টা কাটল, অর্ধেক দিন পার হয়ে গেল, কিন্তু ভগবানও এলেন না, আর ব্রাহ্মণও তার জায়গা থেকে নড়লেন না। কৌতূহলী মানুষের ভিড় জমে গেল কি হয় দেখার জন্য। লাড্ডুর গন্ধে মাছি ভন ভন করতে লাগলো। ব্রাহ্মণ তাদের তাড়িয়ে দিলেন। মিষ্টির গন্ধে পিঁপড়ের দল সার বেঁধে এলো। ব্রাহ্মণ তাদেরও সরিয়ে দিলেন। মন্দিরের বাইরে থাকা নেপো কুকুরগুলো লোভে কাছে আসতে লাগলো। ব্রাহ্মণ তাদেরও লাঠি উঁচিয়ে তাড়িয়ে দিলেন। বিকেলের দিকে লাড্ডু দেখে মন্দিরের বাইরের ভিখারিরা এগিয়ে এলো। একজন তো সরাসরি লাড্ডু তুলতে গেল, অমনি ব্রাহ্মণ তাকে সজোরে এক চড় কষিয়ে দিলেন। সন্ধ্যা গড়িয়ে রাত হলো। লোকজন ভাবল ব্রাহ্মণ পাগল হয়ে গেছেন, ভগবান তো আর আসবেন না। একে একে সবাই বাড়ি চলে গেল। শেষ পর্যন্ত ব্রাহ্মণের প্রচণ্ড রাগ হলো। তিনি অভিমানে লাড্ডুগুলো বাইরে ছুঁড়ে ফেলে দিলেন। মাছি, পিঁপড়ে, কুকুর আর ভিখারিরা তো সারাদিন এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিল। সবাই মিলে লাড্ডুগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ল। বিষণ্ণ মনে ভগবানকে অভিশাপ দিতে দিতে ব্রাহ্মণ বাড়ি ফিরলেন। তিনি ভাবলেন এত বছরের সেবা সব বিফলে গেল। স্ত্রীর কথা শুনে মুখ বুজে শুয়ে পড়লেন তিনি। গভীর রাতে স্বপ্নে ভগবান দেখা দিলেন। হাসি মুখে বললেন, তোর দেওয়া লাড্ডুগুলো আমি খেয়েছি রে, খুব সুস্বাদু ছিল, তবে সকালে খাইয়ে দিলে বেশি ভালো হতো। ব্রাহ্মণ অবাক হয়ে তাকিয়ে রইলেন। ভগবান বলতে থাকলেন, তোর হাতের লাড্ডু খাওয়ার জন্য আমাকে কত রূপ ধরতে হলো দেখলি? মাছি, পিঁপড়ে, কুকুর, ভিখারি কত সাজে এলাম, কিন্তু তুই তো আমায় একবারও হাত দিতে দিলি না। সারা দিন আমায় অপেক্ষা করিয়ে রাখলি। শেষমেশ খেলাম ঠিকই, কিন্তু মাটি থেকে তুলে খাওয়ার সময় একটু বালি লেগে গিয়েছিল। পরের বার যখন আনবি তখন একটু যত্ন করে খাওয়াস। ব্রাহ্মণের ঘুম ভেঙে গেল। তার 2 চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। তিনি উপলব্ধি করলেন যে ভগবান তো বারবার খেতে এসেছিলেন, কিন্তু তিনি নিজেই তাকে চিনতে পারেননি। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, আমরাও এভাবেই আমাদের জীবনে ভগবানের সংকেত বুঝতে পারি না। তিনি প্রতিটা জীবের মধ্যেই বিরাজমান, কিন্তু আমরা তাকে কেবল মূর্তির মধ্যেই খুঁজে বেড়াই। আসুন সবাই মিলে একসাথে বলি, হরে কৃষ্ণ।